তো শুধু এই খোসাটাই নেওয়া যাবে। এটা অলরেডি করে ফেলেছি আর এই একটাই আছে। এভাবে মিশিয়ে রাখলে ফ্লেভারটা সুন্দর চিনির সাথে ব্যালেন্স হবে। আর তারপরে এরকম বরফ পানিতে দিয়ে দিতে হবে। এভাবে আমি এখন এটা ডিপে ঢুকিয়ে দেব। আম্মু এরপর এবার কি তুমি একটা লেবু চিপার মেশিন কিনবা? না, কিনবো না, কারণ আমি এভাবে করে রাখতে পারি। এই মশলাটাও বানিয়ে রাখি, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা লেবু ফ্রোজেন করব, মানে লেবু ফ্রোজেন করব না, লেবু শরবত ফ্রোজেন করব। হ্যাঁ হ্যাঁ, আমরা আজকে লেবুর শরবত ফ্রোজেন করব। তো লেবু শরবত কিন্তু রমজানে বানাইতে গেলে অনেক ঝামেলা হয়, আর প্রতিদিন ভালোও লাগে না। আর এমন ভাবে বানাবো যাতে চিনিও মিক্স না করতে হয়। হ্যাঁ, একদম মানে একদম রেডি। তো শুধু নামাবো আর বের করবো আর বাস মিশিয়ে খেয়ে নেবো এরকম পানি দিয়ে। হ্যাঁ হ্যাঁ, তো ওটাই আজকে তৈরি করব। আর কিভাবে বানাচ্ছি সেটা অবশ্যই আপনাদের সাথে। বাজারে এখন লেবুর দাম অনেক সস্তা, কিন্তু আর কয়েকদিন পরেই অনেক বেশি দাম হয়ে যাবে। লেবুগুলোকে এখন একটু ভালো করে মানে ধুয়ে নেই। তো ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ পরে আর ধোয়াধুয়ি কাজ নাই। আর এই বাকলটাই এখন আমার কাজে লাগবে সবচেয়ে বেশি। এটাকে ভালো করে ধুতে হবে। এই বাকলটার কারণে কিন্তু সবচেয়ে বেশি ফ্লেভার হয় না আম্মু? হ্যাঁ, সবচেয়ে বেশি ফ্লেভার হয়। আপনি যে লেবুর শরবত খাচ্ছেন এটা এর কারণেই বুঝতে পারবেন। আমরা না লেবু খুঁজে পাচ্ছি না বাজারে, এই জন্য মাত্র 4টা দিয়ে করছি, কিন্তু আবার খুঁজে পেলে আম্মু আবার করে রাখবে। চিন্তা করেন, এখনই লেবু বাজারে নাই, তাহলে রমজানে কোত্থেকে আসবে আর কত টাকা দাম বাড়বে। আর যদিও আসে প্রচুর দাম হবে। তো এখনই যদি এই অল্প দাম থাকতেই যদি করে রাখেন, তাহলে পুরো রমজান আরামসে খেতে পারবেন। শরবতটা আমার কাছে কেন যেন একটু বেশি ভালো লাগে। সব শরবতের সেরা শরবত হচ্ছে লেবুর শরবত। লেবুর খোসা ছাড়িয়ে নিয়েছি, তা আমাদের মনেই ছিল না মাঝখান থেকে যে আপনাদের সাথে শেয়ার করতে হবে, তো এখন আম্মু চলে আসছে দেখানোর জন্য। হ্যাঁ সত্যি, তো এটা একদম সহজ একটা কাজ। তো লেবুর এই যে উপরে খোসাটা শুধু মানে নিচ্ছি, এটা সাদা অংশটা নেওয়া যাবে না। সাদা অংশটা হচ্ছে তিতা। হ্যাঁ তিতা, এটা অনেক তিতা খাইতে, এই জন্য এটা নেওয়া যাবে না। তো শুধু এই খোসাটাই নেওয়া যাবে। তো এটা তো অনেক সাবধানে করতে হবে না? হ্যাঁ, একদম আস্তে আস্তে আলতো হাতে করতে হবে, কোনো চাপ দেওয়া যাবে না। আমি কোনো চাপ দিচ্ছি না, শুধু আলতো হাতে এমনি লাগাচ্ছি আর ঘষতেছি। অনেকগুলো হয়ে গেছে, তো এটাই আমার দরকার। তো আমি এখন সবগুলো এভাবে করে নেব। আর এই তো করেও নিয়েছি, এখানে 3টা অলরেডি করে ফেলেছি আর এই একটাই আছে। লেবুগুলো থেকে কিন্তু অনেক সুন্দর গান আসছে আম্মু। হ্যাঁ, প্রচুর সুন্দর গান আসছে। তো আজকে আমরা রোজা, তো রোজা রেখে শরবতটা তৈরি করছি, কারণ এটা রমজানও ব্যবহার করতে পারবো আর এদিকে আজকে আমরা খেতেও পারবো, মানে রোজা ভাঙার সময় খেতেও পারবো। এখনই লেবু খুঁজে পাই নাই, তো আমি যেখান থেকে বাজার করি ওখানে লেবু নাই। তারপর আমার হাজব্যান্ড এখান থেকে অনেক দূর থেকে কোন বাজার থেকে জানি নিয়ে আসছে। তো টিচার আব্বু আসলে বাজারে যায় তো মাঝে মাঝে, তো ও সব জায়গায় আবার সব কিছু পাওয়া যায়, তো ওখান থেকেই নিয়ে আসছে, তো আবার অনেক দাম দিয়ে নিয়ে আসছে। এই তো হয়ে গেছে, অনেকগুলো খোসা হয়েছে না? হ্যাঁ, আর এটাই হচ্ছে আমাদের মেন হিরো। হ্যাঁ, এটাই মেন হিরো, এটাই অনেক কাজ করবে। কখন কোন জিনিস কাজে লাগে ঠিক নেই। তো আমাদের কিন্তু এরকম আরো 2-3টা আছে, মানে 2-3টা রকমের আছে। তো এটা যে আমাদের কখনো কাজে লাগবে সেটা ভাবতেও পারিনি। আমি যখন এটা কিনছিলাম আম্মু বলে যে এটা কিনিও না, আমাদের এরকম আছে অনেকগুলো আছে, তো এতগুলো দিয়ে কি করবো? আমি বারবার নিষেধ করছিলাম, কিন্তু তারপরেও আমার সাথে জোর করে এটা এটা কিনছে। একটু ছোট আর কিউট, কিন্তু আজকে আমার এটা কাজে লাগে গেছে, এখন আমাকে বলতেছে আমি যদি না কিনতাম তাহলে কি করতে পারতাম। এই তো অনেকগুলো হয়েছে খোসা। অর্ধেক চিনি আমরা মিলিয়ে দিয়েছি, বাকি দেখি আরো আধা কাপের মতো লাগবে, তো ওটাও আম্মু দিয়ে দিচ্ছে। এরপরে হাতের সাহায্যে ভালোভাবে এইভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে কেন মিশাবো আম্মু? হ্যাঁ, এভাবে মিশিয়ে রাখলে ফ্লেভারটা সুন্দর চিনির সাথে ব্যালেন্স হবে। চিনির সাথে মানে আমরা কিছুক্ষণ রেখে দিব মনে হয়। হ্যাঁ, এভাবে কিছুক্ষণ রেখে দেব, তারপর আমরা মানে বাকি প্রসেসিংটা করে তারপর আসবো আবার। লেবু থেকে রসটা চিপে একদম বের করব, আর এদিকে চিনির সাথে এটা ফ্লেভারটা মিশবে। হ্যাঁ, এখন একটা ঢাকনা দিয়ে এক সাইডে করে আমরা রেখে দিব। একটা ঢাকনা দিয়ে রেখে দিলাম, এটা এক সাইডে এখন রেখে দেব। এই তো আমাদের কাছে যে লেবু চিপা যে মেশিনটা ওটা ছিল, কিন্তু আমরা ওটা নষ্ট হয়ে গেছে, তো আম্মু বিক্রি করে দিছে। আর এখন দেখেন আম্মু কি করে। এখন আমি এই যে একটা বড় একটা মগের মতো গ্লাস আছে আমার, ওইটা নিয়ে নিলাম। তো এই গ্লাসটা আমার তেমন একটা কাজে লাগে না, তো আজকে কাজে লাগবে। আর একটা বাটি নিয়ে নিছি, আর এই যে এখন এখানে রাখবো
আর লেবু চিপবো। আম্মুদের মাথায় আসলে অনেক বুদ্ধি থাকে টাকা না খরচ করার। আমি অনেকবার বলছি একটা লেবু চিপার মেশিন নি নাও, নেয় না, সে এইভাবেই করে। আমার কাছে মনে হয় লেবু চিপার মেশিন দিয়ে চিপার পরও আমাদের আবার এই কাজটা করতে হয়, কারণ পুরোপুরি লেবুর পানিটা মানে রসটা ক্লিয়ার হয় না। এই তো চিনির ভিতরে একদম ফ্লেভারটা ঢুকে গেছে, আর কি সুন্দর একটা চিনিতে কালারও তৈরি হয়ে গিয়েছে। আম্মু, এরপর এবার কি তুমি একটা লেবু চিপার মেশিন কিনবা? না, কিনবো না, কারণ আমি একটা লেবু দিয়ে কতগুলা শরবত বানাই ফেলছি। দেখেন কতগুলা হয়েছে। অনেক ভালো লেবু আনছে তোমার আব্বু, অনেক ভালো ভালো লেবু আনছে। আমি কিন্তু এত ভালো কিনতে পারতাম না, আমি তো সবসময় লেবু আনি একদম মানে রসই থাকে না। রসই থাকে না আমার লেবুর। ও আজকে অনেক ভালো লেবু আনছে, আল্লাহ ওর ভালো করুক। আর কষ্ট হচ্ছে না তেমন একটা। আর একটা থেকে আমি এতগুলো রস পাইছি, তাহলে চিন্তা করেন আর 3টা কাটলে আমি 4টা লেবু নিছি। আর 4টা লেবুর সাথে আমি 2.5 কাপের মতো চিনি দিছি। হ্যাঁ, 2 কাপ আর 1 অর্ধেক। হ্যাঁ, যদি আমরা স্কিনটাকে করে ফেলি, রিমুভ করে ফেলি, তাহলে কিন্তু পরে রসটা বের করতে অনেক সুবিধা হয়। আমি এটা খেয়াল করেছি। স্কিনটা একটু পাতলা হয়ে যায় তো, তখন এই রসটা বের করতে একটু সুবিধা হবে। একটু কেটে নেই, বেশি করে কেটে নেই, তাহলে একসাথে করতে পারবো। সবগুলো লেবু লেমন জুস বের করা হয়ে গিয়েছে। এখন আর কি করছো আম্মু? আচ্ছা, আমার এই পদ্ধতিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। তো এই দেখেন অনেক ভালো একটা পদ্ধতি, এক ফোঁটাও রস থাকে না, যে এক ফোঁটাও নেই রস, সব রস নিয়ে ফেলছি। আর দেখেন 1 গ্লাস হয়েছে। 4টা লেবু থেকে 1 গ্লাস। হ্যাঁ, 1 গ্লাস হয়েছে। তো এখন আমি এগুলোকে এক সাইডে রেখে দেব আচার বানানোর জন্য। হ্যাঁ, এখানে অনেক ভিটামিন সি আছে লেবুর তো কোষে। এগুলো দিয়ে আচার বানাবো। আচার বানিয়ে তারপরে এগুলো ধরেন খিচুড়ির সাথে, অথবা এমনিতেও আপনি বসে বসে যখন আপনার মুখে কিছু রুচি থাকবে না, বসে বসে টিভি দেখতে দেখতেও খেতে পারেন, ভালো এটাকে লাগে। আজকেই বানাবো, না হলে কালকে, হ্যাঁ, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এখন আজকে লেমন জুস বের করে ফেলেছি, এখন পরে প্রসেসিং করব। এই তো এবার বাকি কাজটা করব। চিনিগুলো যে এরকম হয়েছে, মানে একটু ভিজা ভিজা হয়ে রয়েছে। এই যে আম্মু লেবুর রসটা ঢেলে দিয়েছে। বাটিতে যেটুকু আছিল অতটুকু ঢেলে দিলাম, পুরোটাই লেবুর রস দিয়ে দিছি। আর এই যে চিনির সাথে মিক্স করে ফেলেছি, এখন এরকম হয়েছে। তো চিনিগুলো সবগুলো গলে যাবে, কিছুক্ষণ এটা রেখে দিতে হবে এভাবে রেস্টে। আর ভালো করে ঢাকনা দিয়ে পানিও দেই নাই এখানে, একটু পানিও কিন্তু দেওয়া যাবে না, পানি দিলে হবে না, 1 ফোঁটা পানি দেইও নাই, একমাত্র চিনি, লেবুর রস আর ওই যে লেবুর খোসাটা নিয়েছিলাম ওইটা। এখন একদম একদম শক্ত একটা মানে পারফেক্ট একটা ঢাকনা দিয়ে আমি এটা রেখে দেবো কিছুক্ষণের জন্য। যখন চিনিটা গলে যাবে তারপরে আবার ভুট্টাগুলা রমজানের সময় এইভাবে করে সময় আমরা খেতে পারি, খুব ভালো লাগে। চাট বানিয়েও খাওয়া যায়। হ্যাঁ, চাট বানিয়ে খেলে অনেক মজা লাগে চাট মশলা দিয়ে। আবার আম্মু চাউমিন অথবা পাস্তা এগুলা রান্না করলে ওখানেও একটু একটু দিয়ে দেয়। হ্যাঁ, আবার মিক্স ভাজি করলেও দেই। মিক্স ভাজিতে অনেক তখন আবার একটু একটু ভুট্টাকে সিদ্ধ করবে, এই জন্য সিদ্ধ করে এইভাবে নর্মাল ফ্রিজে রেখে দেয় বক্স করে। তো এটাও আমাদের একটা প্রিপারেশনের অংশ, ওটাও আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে বলবেন। রেখে দিচ্ছি কয়েকদিনের জন্য। অনেক মানে অনেক উপকার আসে ভুট্টা। আর বিশেষ করে যখন আপনার মন চাইবে একটু বের করে একটু গরম করে লবণ দিয়ে আর একটু চাট মশলা দিয়ে খেয়ে নিতে পারেন, অনেক মজা লাগে। আমরা এখন চিনিটা অনেক ভালোভাবে গলে গিয়েছে, এখন একটু ছেঁকে নিব। এই তো আমরা ছেঁকে নিয়েছি, ছেঁকে নেওয়ার পরে এইটুকু পাল্প মাত্র বেঁচেছে। এই তো আমরা একটা বক্সের ভিতরে ঢুকিয়ে রেখে দিয়েছি। গ্রানটা কিন্তু খুব ভালো আসতেছে, তো কালকে বুঝতে পারবো এটার গুণাগুণ। এটা হচ্ছে লেমন রুয়াবজা, হ্যাঁ, যেটা আমরা হোমমেড তৈরি করেছি। আমরা অনেক সময় রুয়াবজা খাই না, তো রুয়াবজার সাথেও কিন্তু এখান থেকে 1 চামচ দিয়ে দিলে ভালো। রস প্রয়োজন করার পরই অনেকটা সময় ছিল হাতে, তাই ভাবছি এই মশলাটাও বানিয়ে রাখি। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ মশলা, তো এটা আমাদের অনেক উপকারে লাগে। কোনো কিছু কাটা বাছা করতে ইচ্ছা করে না, তখন কিন্তু এটা অনেক উপকারে লাগে। বিশেষ করে রমজানে তো একদম সময় কম, এবার রমজানে তো এই রমজান প্রিপারেশনের জন্য এটা কিন্তু একদম বেস্ট একটা সময় কম থাকে, তো তো অনেক সময় ওরা নিজেরাই এগুলো করে নিতে পারে, আমার আর প্রয়োজন হয় না। তো আর তাছাড়া রোজার দিন জানেনই তো সবারই একটু মানে ক্লান্তি লাগে, তারপর ইবাদত আছে, তো অনেক কিছুর মানে বিষয় আছে এখানে।
ওই দিন যে আব্বু ছোট ছোট টমেটোগুলো আনছিল এগুলো এখনো শেষ হয় নাই। এখনো শেষ করতে পারি নাই। আর টমেটোগুলো এতটাই ভালো যে আজ কতদিন হয়ে গেছে তাও নষ্ট হচ্ছে না। তৈরি করে রেখেছি, তো ওটা রমজানে 1 মাস আগে তৈরি করছিলাম, তো তো নিজেরাই স্যুপ বানিয়ে খাই, শেষ করে ফেলছি। প্রথমে টমেটোগুলো দিয়ে দিচ্ছি, কোনো ঝামেলা নেই, একবারে শর্টকাট একটা মশলা। ঝাল খায় যাদের বাচ্চারা বেশি ঝাল খায় তারা বেশি করে ঝাল দিবেন, আর যাদের বাচ্চারা কম খায় তারা কম দিবেন। আমি আগে একটা ঘুরান দিই, তারপরে আমি এই ধনেপাতাগুলোও দিব। এই কাজটা কিন্তু চপার ছাড়া হবে না। আমি এই ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি। অনেকেই প্রশ্ন করে এটা কি ব্লেন্ডার মেশিনে হবে? না, এটা ব্লেন্ডার মেশিনে হবে না, কারণ ব্লেন্ডার মেশিনে পানি দিতে হয়, আর পানি দিলে এটা নষ্ট হয়ে যাবে, এটা ভালো লাগবে না খেতে। আমি আর বেশিক্ষণ রাখবো না, কারণ এগুলো আমি চাই একটু আড়াবাটাই থাকুক। এই তো হয়ে গেছে। তো এটা কিন্তু তেমন একটা মিহি হয়নি, মানে আড়াবাটা। তো আড়াবাটা থাকার জন্য আসলে চপারে দেওয়া, একদম মিহি করা যাবে না। এই যে একদম মিহি হয়নি, সব কিছু একটু একটু গোটা গোটা আছে, আমি এমনটাই চেয়েছিলাম। তো আমি এখন জিপলক ব্যাগ নিয়ে আসছি। আমি একবারে শর্টকাটে কাজটা করতে চাইছি। আমি চাইলে এখানেও দিয়ে দিতে পারতাম, পরে কেটে কেটে ঢুকিয়ে দিতে পারতাম, কিন্তু আমি চাইছি যে এটার ভিতরে একবারেই ঢুকিয়ে দেই। ঘরে জিপলক ব্যাগ রাখতে কিন্তু অনেক সুবিধা না, আর অনেক আগে আনছি, আর অনেক কাজই করলাম, বাতাস না থাকে এই জন্য এরকম করতেছি। তাই আমি ব্যাগটা ভাঁজ করে নিয়েছি, আর ভাঁজ করে নিয়ে এখন এইভাবে চেপে চেপে দিলাম। আমার দাগ দাগ করে দিবে যাতে কিউব কিউব হয়। মনে হচ্ছে দাগ দাগ হচ্ছে না, কিন্তু দাগ দাগ হয়ে গেছে অলরেডি। হয়ে যাবে, মানে বরফ হওয়ার পরে বোঝা যাবে। এভাবে আমি এখন এটা ডিপে ঢুকিয়ে দেব, আর যখন শক্ত হয়ে যাবে তখন ভিতরে থাকা অবস্থায় একটু ভেঙে ভেঙে দিব, তাহলেই হয়ে যাবে। বাস, ফ্রোজিং করা হয়ে গেছে। এখন এখান থেকে 1 পিস বাই করবে, যখন শক্ত হয়ে যাবে 1 পিস বাই করবে, আর একটা লুডুসের সাথে দিয়ে দিলেই হয়ে যাবে। ভালো লাগে খেতে। তাহলে এটা আমরা ফ্রিজে রেখে দিই, পরে বরফ হওয়ার পরে আপনাদের সাথে পরে শেয়ার করব। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, রাখি দিই। হ্যাঁ আচ্ছা। এরপর আমরা আরো একটা জিনিসও প্রয়োজন করব, ওটা হচ্ছে দেশি মটর। ওই দিন আব্বু আনছিল, আপনাদেরকে দেখিয়েছি। তো সবগুলো করব না, আমার কিছুটা দরকার। আমি একটা মানে মিক্স ভেজিটেবল বানাবো, এটার জন্য আমার কিছুটা দরকার, এই জন্য আমি সবগুলো করব না। এটা দিয়ে যখন আমি মিক্স ভেজিটেবল বানাবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এই কয়টা আমি নিয়ে নিলাম, যেভাবে আমি আর কি ফ্রোজিং করি ওটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। পানি একদম ফুটে ওঠার মতো অবস্থায় এই সময় আমি হলুদ দিয়ে দিচ্ছি। নিজে ট্রাই করা ছাড়া মানে অন্যের উপর ভর করে তেমন একটা আমি করি না। আমি আগে নিজে ট্রাই করি, আমি নিজে যদি খেতে পারি যে জিনিসটা, ওই জিনিসটাই আমি আপনাদেরকে দেখাই। আর যেটা খেতে পারি না, সমস্যা থাকে, সেটাও কিন্তু বলি। এরকম একটু ঠান্ডা পানি নিয়ে নিতে হবে কলের। এই যে আমি বরফ নিয়ে নিচ্ছি আগে থেকেই, আর ওদিকে ওটা হচ্ছে, আর এই বরফগুলো এখানে দিয়ে দিলাম। এই তো মোটর আমাদের একদম একটা ব্লক আসছে মনে হয় না? একটা বলক আসতে দিইনি, বলক আসতেই পারবে না। মানে ভালো করে যখন গরম হয়ে যাবে, একটু বেশি বেশি উঠতে নিবে, তখনই এই মোটরগুলো তুলে ফেলতে হবে, না হলে কালার নষ্ট হয়ে যাবে। আর তারপরে এরকম বরফ পানিতে দিয়ে দিতে হবে। এই বরফগুলো গলা পর্যন্ত আমি এখানেই রাখবো এগুলোকে। যখন বরফগুলো গলে যাবে, একদম ঠান্ডা হয়ে যাবে, তখনই আমি এগুলোকে তুলবো। দেখেছেন কত সুন্দর সবুজ কালার আছে। আপনি যখন ফ্রোজিং করবেন তখন আপনি 1 সপ্তাহ পর বের করে দেখবেন যে আপনার কালারটা ঠিক আছে কিনা। এখান থেকে পানি থেকে তুলে নিচ্ছি। আপনারা চাইলে টিস্যু দিয়েও মুছে ফেলতে পারেন। এগুলো একদম এখন শুকিয়ে ফেলবো, মানে পানি থাকা যাবে না। ফ্রোজিং করি তখন আলাদা একটা এক্সট্রা গন্ধ হয়, তো ওই গ্রানটা কিন্তু সবাই নিতে পারে না। তো যখন ওই হলুদটা দিবেন তখন ওই গ্রানটা আর আসবে না, একদম স্বাভাবিক গ্রানটা থাকবে, যেটা আপনি মানে সহ্য করতে পারবেন, এরকম গ্রান। আমাদের হাতে সময় খুব কম, এই জন্য আমরা টিস্যু দিয়েও উপর থেকে মুছে ফেলবো, যাতে তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। দিয়ে মুছতে কিন্তু বেশি সুবিধা হয়, কারণ টিস্যু তাড়াতাড়ি পানি টেনে নেয়। দেখেন এই যে শুকিয়ে গেছে। এই তো সবগুলো আমি শুকনো শুকনো করে ফেলেছি। এই যে পানি নেই, একটু পানি নেই। আর আনছি জন্য এটা মোটর পাওয়ার প্রশ্নই ওঠে না,
আনসিজনে মোটর পাইলেও আপনি পাইতে পারেন যে সুপার শপে। ওরাও তো ফ্রোজেন করেই রাখে আমরা। ওরা ফ্রোজিং করে রাখে, আর ওই ফ্রোজিংটা আপনি নিতে পারবেন, আর সেটার দামও হবে দ্বিগুণ। তো এই জন্য আমরা যদি একটু কষ্ট করে যদি আমাদের সবার বাসায় ফ্রিজ আছে, কষ্ট করে যদি একটু এরকমভাবে করে রাখি, তাহলে কিন্তু আমরা সারা বছর মোটর খেতে পারি। আর মোটর তো জানেনই বাচ্চাদের কত অনেক প্রিয়। অনেক পছন্দ আমার মোটর পোলাও, অনেক বেশি ভালো লাগে। অল্প আমরা তো আগে এটা দেশি মোটর, এই জন্য আসলে কি আমাদের বাসায় মোটর আসলে সুলতে কাটতে মানে লইতেই অর্ধেকটা খাওয়া হয়ে যায়। ওরা কেউ লবণ দিয়ে ভেজে খায়, কেউ এমনি কিছু লগে দিয়ে খায়, তখন আর বেশি আমি রাখতে পারি না আর কি। তো এখন এভাবে আমি রেখে দেব, আর ব্যাস, কোনো কাজ আর নেই কোনো এটা। কাজ নেই। আর যখনই আপনি খাবেন তখনই একটু এভাবে লাড়া দিলেই ভেঙে যাবে, আর যতটুকু প্রয়োজন অতটুকু নিতে পারবেন। শরবত একদম পারফেক্ট ভাবে প্রস্তুত হয়ে গেছে। চিনির পরিমাণ যদি ঠিক থাকে তাহলে জমবে না। হ্যাঁ, একদম জমেনি। আর যদি চিনির পরিমাণটা একদম কম হয় তাহলে কিন্তু জমে যাবে। ওটা হচ্ছে অপশনাল, লেবু না দিলেও চলবে। আর বরফ কুচি দিয়ে দেবেন, তাহলে মানে রেডি শরবত থাকে, এরকম করাই থাকে, ওরা একটু পানি মিক্স করে খেয়ে নেয়। তো আমরা কিন্তু ঘরে এভাবে করে রাখতে পারি। এত মজার আম্মু, আগের বার তো একটু তোমার তিতা তিতা ভাব ছিল, কিন্তু এবার সেটা নাই না। হ্যাঁ, এবার আমরা পারফেক্ট বানিয়েছি। আপনারা আমাদের রেসিপিটা ফলো করলে আপনারা আমাদের মতো রমজানে পারফেক্ট লেমন জুস বানাতে পারবেন। দোকানে যে প্যাকেট লেমন জুস গুলো আছে ওগুলাতে কি দেয়? ওই স্যাগারিন কিন্তু আমাদের শরীরের জন্য একদম ভালো না। এটা আমরা চিনি দিয়ে লেমন দিয়ে তৈরি করেছি, আপনারা চাইলে এটা তৈরি করতে পারেন, খুব মজা হয়, একদম পারফেক্ট একটা মিঠাই। একদম দোকানের মতো নাকি দোকান থেকেও বেশি মজার? দোকান থেকেও বেশি মজা। আজকে রমজানের জন্য আমরা আজকের ব্লগে এগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে আমাদের লেবুর শরবত হ্যাঁ। বানিয়ে রেখেছি। লেমন এখান জুস। থেকে এক চামচ দিলে তো শরবত করে রাখছি। তো যখনই কোনো কিছুর প্রয়োজন হবে কিছুতে দাওয়াতে, তখনই দিতে মশলার পেস্ট, হ্যাঁ, সবকিছুই আমি এই যে রোজা উপলক্ষে করে রেখেছি, মানে রমজানে যাতে আবার কষ্ট করতে না হয়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে যা যা করবো সেগুলো আপনাদের সামনে নিয়ে আসবো। আমাদের এই রমাদান সিরিজটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের দোয়ায় আমাদেরকে মনে রাখবেন। টিল দেন টেক কেয়ার এন্ড আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ।